সেলুট। এটা টাইগার পেস ব্যাটারি এবাদতের ট্রেডমার্ক সেলিব্রেশন। তাই তো বড় ভাইকে একাডেমি মাঠে দেখেই সেলুট দিলেন হাসান মাহমুদ। এরপর করমর্দন করে নিলেন বুকে জড়িয়ে। এবাদত নিজেকে অভাগা ভাবতেই পারেন। হাঁটুর ইনজুরিতে প্রায় 1 বছর মাঠের বাইরেই সিলেট রকেট। রবিবার ঢাকা লিগের সুপার লিগকে ঘিরে মিরপুরের একাডেমি মাঠে যেন ক্রিকেটারদের মেলা বসেছে। সেখানে উপস্থিত হলেন এবাদত হোসেনও। এসেই শেখ জামালের পেস বোলিং কোচ তারেক আজিজ খানকে দেখেই সেলুট দিয়ে বসলেন এই পেসার। শেষবারে এই পেসার ঢাকা লিগে ধানমন্ডির দলের হয়ে খেলেছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাই তো ওদের সাথে সখ্যতাটা এখনও রয়ে গেছে। হেড কোচ সোহেল ইসলাম এসেও খোঁজ নিলেন এবাদতের। তারেক আজিজ খান তো হাঁটুর অবস্থাও জানতে চাইলেন। প্রাইম ব্যাংকের কোচ ডলার মাহমুদ এসেও খোঁজ নিলেন এবাদতের। তাসকিন এসেও দেখা করে গেলেন বড় ভাইয়ের সাথে, মাতলেন আড্ডায়, দুষ্টমিতে। তাসকিন, খালেদ, রাজা, হাসানরা বোলিং মার্ক সেট করে বোলিং করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ এবাদত থাকতে পারতেন ওদের সঙ্গে, কিন্তু নিয়তি আজ তাকে 22 গজ থেকে অনেক দূরেই রেখেছেন। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষবার বল হাতে 22 গজ দাপিয়েছিলেন। এরপর আর তাকে বল হাতে দেখা যায়নি। আসছে টি-20 বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন এই পেস ব্যাটারি। আবাদত দ্রুতই ফিরে আসুক। 22 গজে গতি, বাউন্সার, সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের কাবু করে মেতে উঠুক তার ট্রেডমার্ক সেলিব্রেশনে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।